হরে কৃষ্ণা। জয় শিল প্রভুপাদ। জয় নরসিংহদেব কি জয়। আচ্ছা, আজকে আমি একটা নরসিংহদেবের লীলা আপনাদের সাথে শেয়ার করব। তো লীলাটা আমি কোথা থেকে জেনেছি, কি করেছি, আমি সেগুলোও সব বলবো। তবে তার আগে একটা জিনিস বলি যে আমি যেখানে বসে ভিডিওটা করছি সেটা আমার বাড়ি কি আম আপনারা শুনতে পারলে কত জোরে বাজ পড়েছে। তো আচ্ছা, আমি আবার শুরু করছি। সেটা হলো, এবার এই লীলাটা শুরু হচ্ছে। লীলাটা মেনলি হয়েছিল কার্তিক মাসে। কার্তিক মাসে যে দীপাবলির টাইমে সেই সময়। তো আমাদের মায়াপুর ধামে আপনারা নিশ্চয়ই সবাই জানেন ওখানে দুটো স্কুল রয়েছে ভক্তিবেদান্তে, ভক্তিবেদান্ত ন্যাশনাল স্কুল এবং ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল। তো ভক্তিবেদান্ত ন্যাশনাল স্কুলের যিনি পাস্ট প্রিন্সিপাল ছিলেন মাতাজি, মানে উনি বিদেশি মাতাজি ছিলেন। তো ওই বিদেশি মাতাজি ছেলে, তার নাম হলো চক্র। তো বিদেশি মাতাজির ছেলে দীপাবলির সময় বাজি ফাটাচ্ছিলেন। তো বাজি ফাটাতে গিয়ে সাডেনলি মানে একটা ইনসিডেন্ট ঘটে যায়। সেটা হলো বাজি ফেটে গিয়ে না তার মুখ পুড়ে যায়। তার মুখটা পুরো পুড়ে যায়, একদম 3rd ডিগ্রি বার, মানে পুরো ঝলসে যায়। কোনো প্রকারে গা থেকে অন্য কোথাও থেকে চামড়া তুলে সেখানে লাগানোর মতো পরিস্থিতি নেই। সিম্পল প্লাস্টিক সার্জারি করতে হবে তাকে, মানে যদিও প্লাস্টিক সার্জারিতেই সেটা হয়, কিন্তু জাস্ট বার্ন রিকভার করার জন্য যেটুকু সেটুকুই না, পুরো পিওরলি প্লাস্টিক সার্জারি, মানে পুরো মুখটাই চেঞ্জ করে দেবেন, মানে নর্মালি হবে না, পুরো মুখ চেঞ্জ হয়ে যাবে। এরকমই হয়েছিল। তো যখন ঘটনাটা ঘটলো তখন ওকে প্রথমে শক্তিনগর হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেই হসপিটালে থেকে ডক্টররা বলে দেন যে আমরা পারবো না, আপনারা এনাকে নিয়ে কলকাতা চলে যান। তো কলকাতায় এক বড় হসপিটালে তাকে ভর্তি করা হয় এবং সেখানকার বড় অনেকজন ডাক্তাররা দেখে তাকে বলেন যে এটার কোনোই পসিবিলিটি নেই, এটা আমরা প্লাস্টিক সার্জারি করবো, কিন্তু আজকে করবো না, আমরা আগামীকাল করবো। কিন্তু আজকে পুরো মুখে মানে ব্যান্ডেড করা থাকবে, সাদা ব্যান্ডেড যে হয় সেই ব্যান্ডেড করা থাকবে। তো মাতাজি ভীষণভাবে নৃসিংহদেবকে প্রার্থনা করছিলেন, ভীষণভাবে প্রচুর প্রার্থনা করেন, প্রচুর প্রচুর প্রার্থনা করেন। এবং সেই সময় আমাদের মায়াপুরে প্রভুপাদের দুজন শিষ্য ছিলেন, মানে আরও অনেকে ছিলেন, কিন্তু তবুও দুজনকে আপনারা সবাই চেনেন, পঙ্কজাঙ্ঘ্রি প্রভু এবং নিবাস প্রভু। তো এই দুই প্রভুর কাছে এসে মেনলি পঙ্কজাঙ্ঘ্রি প্রভুর কাছে এসে মাতাজি খুব প্রে করেন যে আপনি বলুন, নৃসিংহদেবের কাছে প্রার্থনা করুন আমার ছেলের জন্য। তারপরে হচ্ছে পঙ্কজাঙ্ঘ্রি প্রভু ভগবানের কাছে চক্র মিন্স মাতাজির ছেলের নাম, তো মাতাজির ছেলের জন্য যজ্ঞ করানো হয়, মানে অনেক কিছু। তো ভীষণভাবে নৃসিংহদেবকে প্রে করা হয়। তো নেক্সট দিন যখন অপারেশন থিয়েটারে চক্রকে নিয়ে যাওয়া হয়, তারপর মাতাজি বাইরে বসেছিলেন, মাতাজি ফ্যামিলি মেম্বাররাও ছিলেন। তো ডক্টর তার ব্যান্ডেজ খুলবে যে ওটি করানোর জন্য। তো হঠাৎ করে ব্যান্ডেজ খোলার সময় ডক্টর দেখতে পাচ্ছেন যে তার মুখে একটা দাগ দেখা যাচ্ছে না, মানে যে পুড়ে গেছে আগের দিন ওই রকম মুখ, সেটা নর্মাল, এক্স্যাক্ট নর্মাল, যেটা সবার নর্মাল মুখ হয় সেরকম একটা পোড়া দাগ পর্যন্ত নেই। তো ডাক্তার ভীষণভাবে মানে হতভম্ব হয়ে যান এবং বাইরে বেরিয়ে এসে মাতাজিকে বলেন যে আপনারা কি করেছেন। মাতাজি বুঝতে পারেনি প্রথমে যে কি হয়েছে। তো মাতাজি বলছে না আমি বুঝতে মানে কেন, বলুন ডক্টর কি ব্যাপার। তো বলছে আপনি ভেতরে আসুন। তো ডক্টর মাতাজিকে নিয়ে ভেতরে যান। মাতাজি দেখে অবাক, এইটা হচ্ছে নৃসিংহদেবের লীলা। তো এই লীলা থেকে মানে এটা পুরো মায়াপুরের সবার
আপনারা যদি কখনো মায়াপুরে আসেন আপনারা জানতে পারবেন এই লীলা। তো এটা হচ্ছে নৃসিংহদেবের মানে মানে বলে না ভক্তের ভক্তি বিঘ্ন বিনাশক, যে ভক্তিতে বাধা দেয় যা জিনিস সবকে ভগবান বিনাশ করে। এবং শুধু ভক্তিতে বাধা দেয় বলে না, ভগবানের কাছে যা কিছু যাওয়া যায় ভগবান মানে আমাদের যদি একটু কেটে যায়, আমরা যদি ভগবানের কাছে প্রে করি, সরি এখানে খুব বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, তো সেটুকুনি ক্ষমা করবেন, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। তবু আমি আজকে জাস্ট শুনেছি, আমি তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। এই কারণে শেয়ার করলাম কারণ আমিও তো ভুলে যেতে পারি স্টোরিগুলো না। আমি প্রচুর শিক্ষাগুরুদের কাছ থেকে বা অনেক গুরু মহারাজদের কাছ থেকে মহারাজের কাছে ক্লাস করি, তো আমি সেই ভিডিওগুলো সেই গল্পগুলো আমি বলতে চাই, মানে যেগুলো যেগুলো হয়তো আমার ব্রেন যদি কোনোদিনও ভুলে যায়, আমি যদি কোনোদিনও ভুলে যাই আমার পাপ কর্মের কারণে, তাহলে যাতে আমি ইউটিউব থেকে এটা শুনতে পারি। হরে কৃষ্ণা, আপনারা প্রচুর প্রচুর নাম জপ করুন। কোনো কিছুতে ভগবানের নৃসিংহদেবের আরতি বা কবচ, যেটা উগ্রম বীরম মহাবিষ্ণু জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুম মৃত্যুম নমাম্যহম, এইটা আপনারা ডেলি প্রার্থনা করতে পারেন, ডেলি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। নৃসিংহ আরতি মায়াপুর টিভিতে চলে, সেটা আপনারা দর্শন করতে পারেন। এইভাবেই কৃপা লাভ করুন। হরে কৃষ্ণা। আজ আমি ভগবান নরসিংহদেবের বিভিন্ন জায়গায় যে বিগ্রহ সেবা করা হয় সেটির ফটো লাগিয়ে দিলাম, আপনারা দর্শন করবেন এবং কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণা।